নমস্কার ফ্রেন্ড, আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজ হয়েছে। চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আমি 10 মিনিট রেখে দেব। তারপর গোটা একটা নারকেল নিয়েছি, নারকেলটা মিক্সারে দিয়ে আমি এখান থেকে দুধ বের করে নেব। তারপর কড়াইতে তেল দেব, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকায় ফ্রাই করব, বেশি ফ্রাই করলে পরে ভালো লাগবে না খেতে। এপিট ওপিট করে একটু ভেজে নেব মাছগুলো। এবার তুলে নেব। তুলে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলেই আমি আরেকটু তেল দেব। দেওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দেব। এবার নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে হালকা একটু লবণ দেব, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা এবার ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখানে আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দেবো, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার 1 চামচ কাশ্মীরি পাউডার, 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দেখুন কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর কালারটা সুন্দর এসছে। এবার মশলা থেকে তেলটা ছেড়েও এসছে। এখানে 2 চামচ আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পর তেলটা ভালোই ছেড়ে এসছে। এবার আমি যে নারকেলের দুধটা বের করেছিলাম এবার সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এখানে আমি একটু নাড়াচাড়া করে নেব, করে এটাকে আমি 10 মিনিট জাল হতে দেব। 10 মিনিট হাই ফ্লেমেই জাল দেব। দেখুন 10 মিনিট জাল হয়ে গেছে। জাল দেওয়ার পর এবার আমি স্বাদ মতো লবণ দেব, আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম
মাছগুলো সব ঝোলের মধ্যে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আরও 10 মিনিট জাল দেব। যেহেতু এটা মালাইকারি, একটু আমি মাখামাখাই নামাবো, ঝোল করলে ভালো লাগবে না খেতে। এবার এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা ভালো আসে। দেখুন মাছটা মালাইকারিটা রেডি হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে, সুন্দর কালার হয়েছে। এখানে হালকা করে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি সার্ভ করব। দেখুন চিংড়ি মাছের আমার মালাইকারি রেডি। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।